সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসে আমি তোমাদের ক্যালকুলাস 2 এর মেজর এবং নন মেজর উভয়ের জন্য চ্যাপ্টার 2A নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, চ্যাপ্টার 2তে বলছে বক্রতা, স্বকীয় ও কার্তেশীয় সমীকরণ। এখানে তিনটা টার্ম রয়েছে, একটা হচ্ছে বক্রতা, একটা হচ্ছে স্বকীয় সমীকরণ, একটা হচ্ছে কি কার্তেশীয় সমীকরণ। তাহলে এই অধ্যায়টিতে আমাদের এই তিনটি টার্ম ব্যবহার করে কাজ করতে হবে। প্রথমত আমাদের এই তিনটি টার্ম সম্পর্কে জানতে হবে এবং তিনটি টার্মের যে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা আজকের ক্লাসে জানবো। দেখো, এখানে বলছে বক্রতা। তাহলে বক্রতা আসলে কি? দেখো, বক্রতা হচ্ছে, মনে করো কোনো একটা বক্ররেখা, সাপোজ যদি এরকম হয়, মনে করো এই XY সমতলে মনে করো একটি বক্ররেখা হচ্ছে এইটা। এখন এই বক্ররেখা মনে করো এখানে একটা বিন্দু। এখন বক্ররেখার অর্থাৎ আমি যে সংজ্ঞাটা বোঝাতে চাচ্ছি যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতিপ্রবাহের হারকে আমরা বলি হচ্ছে বক্রতা। কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতিপ্রবাহের হারকে বলা হচ্ছে বক্রতা। এখন দেখো, এই যে বক্রতা, আমাদের এখানে তিনটে টার্মের মধ্যে যে স্বকীয় যেটা আছে, অর্থাৎ এই যে এখান থেকে স্বকীয় সমীকরণ, এটা জাস্ট আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য লাগবে, অর্থাৎ কুইজ। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে কুইজ। এই কুইজের জন্য আমাদের এই টার্মটা প্রয়োজন হবে। আর মেইনলি দেখো, আমাদের যে কাজটি করতে হবে এখানে কার্তেশীয় সমীকরণ। এই যে কার্তেশীয় সমীকরণ, এই কার্তেশীয় সমীকরণ থেকে আমাদের মূলত এই অধ্যায়ের সকল ম্যাথগুলো সমাধান করতে হবে। এখান থেকে আমাদের খ প্লাস ক বিভাগের প্রশ্নগুলো এসে থাকে। তাহলে দেখো, তাহলে আমরা জানি কার্তেশীয় সমীকরণ আমরা কি জানবো। দেখো, এখন কার্তেশীয় সমীকরণ আমরা জানি, কার্তেশীয় সমীকরণ হচ্ছে x, y আকার থাকে। কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ দেখো, কার্তেশীয় সমীকরণ হচ্ছে দুই প্রকার। কার্তেশীয় সমীকরণ দুই প্রকার, খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা। নাম্বার 1, এক নম্বর হচ্ছে ব্যক্ত সমীকরণ, ব্যক্ত সমীকরণ। নাম্বার টু হচ্ছে অব্যক্ত সমীকরণ, অব্যক্ত সমীকরণ। এখন এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করতে হলে আমাদের দুইটা, অর্থাৎ ব্যক্ত সমীকরণ এবং অব্যক্ত সমীকরণ, এই দুইটা সমীকরণ এর যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো ব্যবহার করতে হবে। দেখো, এই যে ব্যক্ত সমীকরণের জন্য আমাদের এই অধ্যায়ে লাগবে হচ্ছে তিনটা সূত্র, আর এই যে অব্যক্ত সমীকরণের জন্য লাগবে হচ্ছে আমাদের একটি সূত্র। অর্থাৎ এই 3 আর 1 4, যদি আমরা এই 4টি সূত্র আমরা জানতে পারি, তাহলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। দেখো, প্রথমত আমরা জানি আসলে ব্যক্ত সমীকরণটা কি। দেখো, ব্যক্ত সমীকরণ, যদি আমরা ব্যক্ত সমীকরণ জানার চেষ্টা করি, ব্যক্ত সমীকরণ, দেখো ব্যক্ত সমীকরণ হচ্ছে যেই সমীকরণের একটি মাত্র চলক থাকে। মনে করো একটি সমীকরণ এমন আছে, f অফ এক্স ইকুয়াল হচ্ছে x² প্লাস 5। মনে করো এই সাপোজ এমন একটা সমীকরণ রয়েছে। তাহলে এই সমীকরণটায় দেখো তো আমরা কি জানি বলো তো? আমরা কিন্তু জানি যে y ইকুয়াল আমরা f অফ এক্স লিখতে পারি, তাই না? আবার x ইকুয়াল লিখতে পারি কত? f অফ y। এরকম দুই ধরনের সমীকরণ আমাদের থাকে। তো মনে করো আমরা এই y ইকুয়াল হচ্ছে f অফ এক্স, তাহলে যেহেতু এখানে f অফ এক্স, f অফ এক্স এর পরিবর্তে আমরা এখানে y বসাইতে পারি। দেখো বসালে কেমন হয়, বা y ইকুয়াল হচ্ছে x² প্লাস 5। তাহলে দেখো এই যে সমীকরণটি আমরা পাচ্ছি, এই সমীকরণের ডান পক্ষে কয়টি চলক আছে? মাত্র একটি চলক। যদি একটি মাত্র চলক থাকে তখন সেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের ব্যক্ত সমীকরণ, ব্যক্ত সমীকরণ। এরপর দেখো, যদি আমাদের একাধিক চলক থাকে সেটাকে বলে অব্যক্ত সমীকরণ, অব্যক্ত সমীকরণ। অর্থাৎ যে সমীকরণে দুইটি চলক থাকবে, একটা হচ্ছে x, একটা y, সেক্ষেত্রে সেই সমীকরণটাকে বলবো না অব্যক্ত সমীকরণ। যেমন f(x, y) ইকুয়াল যদি এমন হয় x² প্লাস 5xy প্লাস হচ্ছে 10, যদি এরকম একটা সমীকরণ হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে এই সমীকরণটিকে বলবো হচ্ছে অব্যক্ত সমীকরণ। এটি হচ্ছে অব্যক্ত সমীকরণ, অব্যক্ত সমীকরণ। তাহলে দেখো,
আমরা ব্যক্ত সমীকরণ জানলাম এবং অব্যক্ত সমীকরণ জানলাম। এখন এই ব্যক্ত সমীকরণ এবং অব্যক্ত সমীকরণে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা আলোচনা করবো। দেখো এখানে কয়েকটি টার্ম হতে পারে। একটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ, তারপর হচ্ছে বক্রতার কেন্দ্র, তারপর রয়েছে হচ্ছে কি বক্রতার বৃত্তের সমীকরণ। এই তিনটা হচ্ছে আমাদের ব্যক্ত সমীকরণের সূত্র। আর অব্যক্ত সমীকরণের জন্য লাগবে শুধুমাত্র আমাদের বক্রতার ব্যাসার্ধ। তাহলে দেখো যদি আমরা শুরুতে লিখি এখানে যে বক্রতার ব্যাসার্ধ, দেখো এই যে এরকম বক্রতার ব্যাসার্ধ হচ্ছে, এটাকে রো দ্বারা প্রকাশ করি, বক্রতার ব্যাসার্ধ রো দ্বারা প্রকাশ করা হয়, রো তাহলে দ্বারা প্রকাশ করা হয়, বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয়। যেখানে রো ইকুয়াল আমরা কি বলতে পারি, যেখানে রো ইকুয়াল হচ্ছে আমাদের 1 প্লাস y1 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2 বাই হচ্ছে y2। এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ সূত্র। যখন দেখো যখন y ইকুয়াল এফ অফ এক্স, অর্থাৎ যদি y ইকুয়াল এফ অফ এক্স আকৃতির সমীকরণ থাকে তখন সেই সমীকরণের সাথে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। আবার একটা দেখো রো ইকুয়াল 1 প্লাস x1 স্কোয়ার বাই হচ্ছে তার পাওয়ার হচ্ছে 3/2 বাই হচ্ছে x2। এরকম সূত্রটা কখন হবে, অর্থাৎ এখানে y1 এর জায়গায় x1, y2 এর জায়গায় x2। এটা কখন হবে, যখন সমীকরণটি এরকম আকৃতি থাকবে, x ইকুয়াল এফ অফ ওয়াই এরকম আকৃতির সমীকরণ হবে। অর্থাৎ মনে করো আমাদের বাম পক্ষে আমাদের y থাকে, অর্থাৎ শুধুমাত্র y থাকে, তখন সেই সমীকরণের সূত্র আমরা কি হবে, এই যে y1 y2 এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে রো ইকুয়াল এই উপরের সূত্রটি হবে। যদি আমরা বাম পক্ষে x ইকুয়াল, মনে করো একটা সমীকরণ এমন আছে, এরকম পাইলাম আমরা যে y ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2। এই ক্ষেত্রে আমাদের কি এই 1 নম্বর সূত্র ব্যবহার হবে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আবার যেমন থাকে এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 6, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, 2 নম্বর সূত্র ব্যবহার করতে হবে। আশা করি এই সূত্রটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। এটা গেল আমাদের হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এবার দেখেন বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র কি হয় বলো, আলফা কমা বেটা যদি হয়, বক্রতার কেন্দ্র আলফা কমা বেটা। এখন যদি বক্রতার কেন্দ্র আলফা কমা বেটা হয় তাহলে দেখো আমরা কি বলতে পারি, বেটা হলে আলফা ইকুয়াল কি হবে, আলফা ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস হচ্ছে y1 ইন্টু 1 প্লাস y1 তার স্কোয়ার বাই হচ্ছে y2। এটা হচ্ছে আমাদের আলফা। আর বেটা ইকুয়াল কত হবে, দেখো বেটা ইকুয়াল হবে হচ্ছে y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই হচ্ছে y2। এটা হচ্ছে আমাদের বেটা। তাহলে আমরা দেখো বক্রতার কেন্দ্রের ক্ষেত্রে আলফা এবং বেটা এই দুইটা সূত্র আমরা জানতে পারছি। এরপর আমাদের যে সূত্র জানতে হবে সেটা হচ্ছে বক্রতার বৃত্তের সমীকরণ। এখন দেখো নর্মালি আমরা জানি যে বৃত্তের সমীকরণটি কেমন। মনে করো এরকম একটা বৃত্ত, এই যে এরকম একটা বৃত্ত যদি হয়, এই বৃত্তটার একটা কেন্দ্র আছে, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরো আর, তাহলে কেন্দ্র এখানে কত এইচ কমা কে। তাহলে আমরা কি জানতাম যে বৃত্তের সাধারণ সমীকরণের সূত্র ছিল হচ্ছে এরকম যে এক্স মাইনাস এইচ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এরকম ছিল হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে দেখো এই যে যখন বলবে বক্রতার বৃত্ত, সেক্ষেত্রে কি হবে, বক্রতার বৃত্তর ক্ষেত্রে আমাদের কেন্দ্র কি আলফা কমা বেটা, আর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে রো। সেক্ষেত্রে আমাদের কি হয় বলতো, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো বক্রতার বৃত্তের সমীকরণ। দেখো বক্রতার বৃত্তের সমীকরণ ইকুয়াল হচ্ছে রো ইকুয়াল বক্রতার বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বেটা তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে রো স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বক্রতার
বৃত্তের সমীকরণ। এই যে মোটামুটি যে তিনটা সূত্র দেখালাম, এই তিনটা সূত্র হচ্ছে আমাদের এই ব্যক্ত সমীকরণের সূত্র। অর্থাৎ ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমরা এই তিনটা সূত্র ব্যবহার করে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র এবং কি বক্রতার বৃত্তের সমীকরণ বের করতে পারবো। এই যে দেখবেন একটা বিষয় বুঝিয়ে দিই, এখানে y1, এই y1 মানে কি আসলে? এই y1 মানে হচ্ছে ওই সমীকরণটা বা ওইটা x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আবার y2 মানে হচ্ছে ওইটা x এর সাপেক্ষে কত? দুইবার অন্তরীকরণ। একইভাবে x1 মানে হচ্ছে ওই সমীকরণটা y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, x2 মানে হচ্ছে ওই সমীকরণটা y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তো মোটামুটি যে তিনটা সূত্র আমি দেখালাম, এই তিনটা সূত্র দিয়ে আমাদের ব্যক্ত সমীকরণের সমাধানগুলি করতে হবে। এরপর আমি দেখাবো হচ্ছে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যেই বক্রতার ব্যাসার্ধ সূত্র, সেই টপিকসটি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো আমরা এই সাইডে লিখলাম হচ্ছে বক্রতার অর্থাৎ অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে অব্যক্ত সমীকরণের জন্য বক্রতার ব্যাসার্ধ। তাহলে দেখো, বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল কি হবে? রো ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে f(x² প্লাস f(y²) তার পাওয়ার হচ্ছে 3/2 বাই f(x) fy² মাইনাস 2f(x) 2fy fxy প্লাস fyy fx তার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অব্যক্ত সমীকরণের জন্য বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। সূত্রটি একটু বড় মনে হলেও একবার যদি আমরা সূত্রটি বুঝে বুঝে পড়ি খুবই ইজি হবে। এখন দেখো, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে এই f(x)টা কি? দেখো, f(x) হচ্ছে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, একবার অন্তরীকরণ। আর এখান থেকে fy, এই fyটা হচ্ছে কি বলতো? fyটা হচ্ছে y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আবার যদি আমরা দেখি এখানে fxx, এটা কি? x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। আবার যদি দেখি fyy, এটা হচ্ছে আমাদের y এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। আবার যদি এমন আসে fxy, এটা ইকুয়াল কত হবে? xy এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এই হচ্ছে মোটামুটি আমাদের অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, সেই টার্মটি। তো এইটা যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে এই সূত্র ব্যবহার করে যতগুলো ম্যাথ আমাদের করতে হবে সবগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। তো দেখো, এই যে চারটি সূত্র আমি বোঝালাম, তিনটা হচ্ছে ব্যক্ত সমীকরণ এবং একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। আমি আশা করি এই সূত্রগুলো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং আমি আশাবাদী এই সূত্র যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, এই অধ্যায়ের যতগুলো ম্যাথ রয়েছে, যে ম্যাথগুলো খুবই ইজি, আমি একটি ম্যাথ করিয়ে দিলে তোমরা সবগুলো ম্যাথ খুব সহজেই করতে পারবে।